হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে আমার আরটিআর বাইক নিয়ে কিছু কথা বলি। বাইকটা কেমন, অনেকে না চালিয়ে তারপরে মানুষের শোনা কথা শুনে অনেকেই অনেক মন্তব্যই করেন। তো একটা কথাই বলি যে কোনো কিছু না জেনে না বুঝে কোনো মন্তব্য করবেন না। কারণ কিছু না জেনে কিছু না বলাই ভালো। খালি শুনেন যে আরটিআর এর ব্রেক, তারপরে কন্ট্রোলিং ভালো না। তো এটার যে একটা টানের দিকে যে বিষয়টা, এটা কি জানেন যে কেমন স্পিড, কয় গিয়ারে কেমন স্পিড ওঠে, এই সম্পর্কে কিছু জানেন? এগুলা না জেনে তো হঠাৎ কিছু বলা ঠিক না। কারণ এটা যেভাবে চালানো যায়, যেভাবে দ্রুত স্পিড ওঠে, এটা অন্য সব বাইকের তুলনায় এটা এক নম্বর আছে। যদিও ব্রেকের দিক দেখে শুধু বলেন, কারণ আগে যখন আগের বাইক ছিল, যখন ওগুলোর সাথে এগুলার ব্রেকের তুলনা করা যাবে না। কারণ এখন যে ভার্সন চেঞ্জ হয়েছে, মানে আপডেট করছে, তো আপডেট গাড়িতে কিন্তু আগের মতো যে ছিল ওগুলো সবই টিভিএস কোম্পানি করে দিচ্ছে। যেমন আগে ভাইব্রেশনটা প্রচুর হতো, এখন অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। তারপর ভাইব্রেশন জিনিসটা হলো এটা আপনি নিজের দিয়ে, কারণ আপনি বাইকের যত্ন করবেন না, শুধু বাইক চালাবেন, তেল ভরবেন আর চালাবেন, তা তো হবে না। বাইকে যে আছে, মেন যে জিনিসগুলো আছে, যে আপনার মোবাইল ফিল্টার, এয়ার ফিল্টার পরিষ্কার করা, তারপরে সময় মতো মোবাইল টেন দেওয়া, এগুলার যে ব্যাপারটা আছে, তো এগুলা যদি আপনি না মেনে চলেন তাহলে তো আপনার বাইক ভাইব্রেশন করবেই। তো আমি 5 বছর ধরে ইউজ করতেছি, তো এটা আমি ইউজ করতেছি বলেই বলবো না যে এটা আমার কাছে ভালো, আপনাদের কাছে ভালো না কেন, এরকম কিছু বলবো না। যেটা ভালো ওটারে ভালোই বলতে হবে। তাও আগের যে মডেলগুলো ছিল, যখন বাইকটা বের হলো তখন যে ভাইব্রেশন, তারপরে যে ব্রেকের প্রবলেমটা, তো ওগুলো ছিল, বাট এখন নেই। এখন যে নতুন বাইকগুলো আছে সেগুলো নেই। আপনারা বাইকের যত্ন নেন, সময় মতো সব জিনিস যখন যেটা চাগুলো তগুলোই করেন, দেখেন যে চালিয়ে মজা পাবেন, অনেকটাই ভালো লাগবে, ভাইব্রেশন করবে না। তারপরে ব্রেকের ব্যাপারটা হচ্ছে, ব্রেকে মানে কীভাবে ব্রেক ধরতে হবে এটা জানুন, জানার পরে ব্রেক ধরেন। হুটহাট এটা 2 চাকার বাইক, এটা যদি আপনি ওই টান দিলেন, টান দিয়ে নিয়ে মানে 4 চাকার মতো ব্রেকে পাড়া দিলেন আর ওইভাবে থাকবো, তা তো না। এটা 2 চাকার জিনিস, এটা একটুই হতেই পারে। তারপরেও এটা যে গতি, গতি অনুযায়ী ব্রেকটা মানে ওভাবে ধরতে হবে। আপনি হুট করে চাপ দিয়ে দিলেন তা হবে না, এটা মাথা রাখতে হবে। আর বাইক চালানোর সময় সবাই সতর্ক হয়ে চালাবেন। যে নতুন যারা আছেন, বন্ধুর বাইক অথবা নতুন বাইক কিনছেন, কেনার পরে যে হুটার টানবেন, ওটা টানা যাবে না। এই যে একটা গাড়ি এসে গেছে, তো চালানো শিখুন, তারপরে চালান। আমি এখন আল্লাহর রহমতে আপনার যত জোরেই টান দেয় না কেন, নিয়ন্ত্রণে এসে গেছে বাইকটা। মানে যখন ব্রেক দেবো, যেখানে ব্রেক দেবো আল্লাহর রহমতে আমার বাইকটা সেখানেই ইয়ে হয়ে যায়। আর ভাইব্রেশনের কথা বলতেন, তো আমাদের এই রাস্তার ব্যাপার সেবা আছে ভাইব্রেশনের ক্ষেত্রে। যে রাস্তা এখন যে অবস্থা, রাস্তাটা ওরকমভাবে সমান না, রাস্তা উঁচু নিচু আছে, এর জন্য ভাইব্রেশন করে আর নড়ে এলাকা। তো সব বাইকেরই মানে ভালো খারাপ দিক আছে, শুধু আর্টিআর দোষ দিলে হবে না। তো সব বাইকের এই দিকেই ভালো খারাপ দিক আছে, তো এটারও কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক থাকতেই পারে। তো দিন শেষে একটা কথাই বলতে চাই, যে যে বাইকে চালান না কেন সবাই সতর্কভাবে চালাবেন এবং বাইকের যত্ন নেবেন। বাইকের যত্ন নিলে দেখবেন যে সব বাইকে আপনার কাছে ভালো সার্ভিস দিবে, সুন্দরভাবে চলবে, আপনি যেভাবে চালাতে চান ওইভাবে চালাতে পারবেন এবং দীর্ঘদিন লাস্টিং করবেন। আপনি বাইকের যত্ন নেবেন না, আপনি মানে খালি শুধু ভালো দিকে খুঁজবেন, তা হবে না। যে কোনো জিনিসই ভালো রাখতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। সেরকম বাইক ভালোভাবে চালাতে চাইলে, ভালো সার্ভিস পেতে চাইলে বাইকের যত্ন নিতে হবে। সময় মতো মোবিল ডেন দিতে হবে, এয়ার ফিল্টারিং পরিষ্কার করতে হবে। তো যেখানে যেটা আছে ওগুলো সব সঠিক সময়ভাবে ধরতে হবে, তাহলে দেখবেন যে আপনি বাইকটা চালিয়ে মজা পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সবাই আমার এই পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউবে যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।